কবরে গেলে প্রথম জিজ্ঞাসা করবে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিল এটা আগে প্রমাণ করো। আমরা তো বলি মান রব্বুকা, এটা আগে বলবে, ঠিক না? ইমাম বুখারী বলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি গেলে বলেন কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বলো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে রওয়ায়াত, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিলা, যেই বন্ধুর উম্মত বানায় তোমাকে আমি এত ভালোবাসা দিছিলাম, তোমাকে এত কিছু দিছিলাম, এত ইজ্জত দিছিলাম, এত সম্মান দিছিলাম, এত সুযোগ দিছিলাম, এত অ্যাবিলিটি দিছিলাম, এত 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 দিছিলাম যে আমি রাত্রে চলে যেতাম তোমাকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করার জন্য। বলো ওই বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল। আজকে আমরা বলি কিন্তু কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইতে চায় না। আমার কথা মেনে নেন, ইমাম বুখারীরটাই আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়, ইমাম মুসলিমেরটাই যুক্তিসঙ্গত মনে হয় যে কবরের প্রথম প্রশ্ন এটাই হওয়া উচিত। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে আমরা আল্লাহ চিনতাম না, আমরা কোরআন পাইতাম না, হাজারো লক্ষ জিনিস আমাদের পাওয়ার ছিল না, অন্য উম্মত পায় নাই, আমরা পাইছি। বিদায় এটাই জিজ্ঞাসা করা হবে। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হতে চায় না, নাহলে উম্মতে মুহাম্মাদি। আমি তো ওয়াজে বলি, আপনারা মানবেন কি মানবেন না জানি না, আমি দুনিয়া ঘুরা বলতেছি, ব্রাজিলের ৮০% মানুষ বাংলাদেশ চিনে না। আমি ৮০% বলছি, ৯০% বলি না, উনি মানতে চায় না। কিছু শিক্ষিত লোক ছাড়া সারা ব্রাজিলে ৫৫০ বাংলাদেশি নাই। আমার চেয়ে বেশি দুনিয়ার ইতিহাস জানেন না আপনারা। আর্জেন্টিনায়, পুরো আর্জেন্টিনায় ১০০ বাংলাদেশি কেউ বের করে দিতে পারবে না। আর্জেন্টিনার ৯০% মানুষ বাংলাদেশ চিনে না। আপনি আমারে আর্জেন্টিনা চিনাইতে হইব না, আপনি আমার চেয়ে বেশি দুনিয়া দেখছেন। কি রাগ হয়ে গেলেন? না, উনি রাগ হয়ে গেছে। ৯০% মানুষ বাংলাদেশ চিনে না। কিছু শিক্ষিত সরকারি লোক বাংলাদেশ চিনে, পাবলিক ওগো বাংলাদেশ চিনারই সময় নেই, ওরা কোত্থেকে চিনবো বাংলাদেশ কি? বাকিটা বললাম না, ওরা বাংলাদেশ বললে আরেকটা বলবো, এটাই ওগরে বোঝানো হয়েছে। আর আমাদের দেশে দেখেন পাগল কিরকম। যুবক, তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা ছেড়ে যা, কিয়ামতের দিন তোর জন্য আর্জেন্টিনা কানবে, ঠিক না? না কে কানবে? কে কানবে? কে উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। আর তুই কস আর্জেন্টিনা, তুই কস ব্রাজিল। এই পর্যন্ত ডজনের উপরে বাংলাদেশে মরে গেল ঝগড়ায়। মিডিয়া আসে নাই, মিডিয়া আসে না। আমি ওই দিন এক জায়গায় ওয়াজ করতে গেছি, বলছে হুজুর আমাদের এখানে একজন মারা গেছে পতাকা লাগাইতে যায় ছাদের থেকে পড়া, জখমি হয়েছে শত শত। এই পর্যন্ত ঘরের ভিতরে ঝগড়া, ঘরের ভিতরে। তওবা তওবা, এই উম্মত ভূমিকম্প আসবে না তো কি আসবে? ১ মাসের ভিতরে ৪ বার ভূমিকম্প। এখনো তো মাস শেষ হয় না। আজকে কয় তারিখ দেখেন? আজকে রাত্রে এনি দেখেন, কালকে রাত্রে হয় কিনা দেখেন, পরশুদিন হয় কিনা। এখন তো ছোট ছোট হইতেছে। আমার তো মন চায় মাঝে মাঝে যে আল্লাহ আমাগরে সহনিয়া নেন, কোনো আপত্তি নেই, উল্টায় দেন। যাদেরকে আপনি পালতেছেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, ওদেরই অবস্থা। বুঝতাম বাচ্চাদের অবস্থা, যুবক বাচ্চা ওরা করে, কিন্তু ওদের মাঝে যখন বয়স্কদেরকে দেখি তো আরো মাথা নষ্ট হয়ে যায়। কিরে বয়স্ক নাই? কি
আমরা তো প্রতিদিন প্রোগ্রাম করি, প্রতিদিন। গ্রামগঞ্জের এরকম কোনো হাট নাই, বাজার নাই যেখানে প্রজেক্টর না আছে। পুরো বড় প্রজেক্টর, পর্দা দিয়া প্রজেক্টর বানাইছে। ওইদিন গেছিলাম আমি মাদারীপুর, শরীয়তপুর। মনে চাইছে আল্লাহ আমার গাড়ি সহ মাটির নিচে যাবা, চলে যাবে, আপত্তি নেই। এটা তো দেখতে হবে না। ওই ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, এই দৃশ্য দেখার আগে আমাদের মৌত হয়ে গেলে ভালো হতো। আমরা তো দেখতাম না এই দৃশ্য, যে বাজারে, হাটে ঘাটে, বাজারে, চৌরাস্তায়, গলিতে গলিতে প্রজেক্টর, এরকম জোরে চিৎকার। প্রথম যেদিন খেলা হয়েছে ওই দিন আমি ঘুমায়াছিলাম। হঠাৎ, আমি হার্টের রোগী, আমি চিৎকারের চোটে ঘুমের থেকে লাফ দিয়ে বসি। আমার বাসার সামনেই আছে ক্লাব। চিৎকারের চোটে আমি ঘুমের থেকে লাফ দিয়ে উঠছি। গড়ালি ধরছে, কি হয়েছে বুঝছে, মনে আমি কোনো বেশি অসুস্থ হয়ে গেছি কিনা। অথচ এসি চলতেছিল, সব বন্ধ ছিল। চিৎকারে আমি উঠে গেছি, খুইলা দেখি খেলা। বলেন ওই সময় দোয়া করতে মন চায় না? বদদোয়া। কিন্তু কর্মকার জন্য করলে তো আমারটা আমার মাথায় পড়বে। উপর দিকে থুতু দিলে নিজের মুখে থুতু পড়ে, কার জন্য করব? এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন আজকে তওবা করি। মুহররমের আজকে আশুরার রাত্র, সৌদি আরবে, আমাদের দেশে না হোক, সৌদি দুনিয়াতে তো আজকে আশুরার রাত্র। করবেন তওবা, রাখবেন রোজা, চাইবেন বেশি বেশি মাফ, করবেন আল্লাহর কাছে দোয়া। 10 তারিখে করবেন পরিবার পরিজন গরিবদের উপরে দান, সাধ্য অনুযায়ী করবেন তো ইনশাআল্লাহ? পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুআ। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতান। পাবেনই পাবেন। কমলাপুরে যদি না পান, সদরঘাট পাবেনই পাবেন না, এগুলো সব জায়গায় পাবেন। আমাদের পরীক্ষিত, সারা রাত্র এখানে ভিক্ষুক আছে। ও সব সময় চায়। কয়টা হইলো? আরেকটা হইলো সর্ব অবস্থায় চায়। ও সুস্থ থাকলেও হাত পাতে, অসুস্থ থাকলেও হাত পাতে। ঠিক আমাদেরকেও একটা পরিবেশ বানাইতে হবে ইসলাহি প্রোগ্রামে, যেন আল্লাহ বোঝেন। আল্লাহ সুযোগ দিছে এই উম্মতকে। এই উম্মতকে আল্লাহ কি দিছে? এই উম্মতের অভিনয়ও কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয়। অভিনয় বোঝেন কি? আরে বোঝেন অভিনয়? না, হুজুরে বোঝে না। বোঝেন অভিনয়, বোঝেন? প্রমাণ দিতেছি আমি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কান্না যদি না আসে? অথচ ওই ব্যক্তি জিজ্ঞাসা করতেছে যাকে বুখারী শরীফে লেখা হয়েছে বাক্কার, সবচেয়ে বেশি ক্রন্দনকারী। আল্লাহর রাসূল যখন বলছে অসুস্থ অবস্থায়, মুরু আবা বকরিন আইয়ুসাল্লি বিন্নাস, আবু বকরকে বলো মানুষকে যেন নামাজ পড়ায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আর লোক খুঁজা পান নাই, উনি তো আপনার মুসল্লায় দাঁড়ায় কানতে কানতেই শেষ হয়ে যাবে, নামাজ কোত্থেকে পড়াবে? রাজুলান বাক্কা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন নামাজ পড়াইতে, আমার বাপ সারাদিন কান্দে। উনি জিজ্ঞাসা করতেছেন কান্না না আসলে কি করব?
কি প্রমাণ যাও আবু বকরের উপরে। উনি জিজ্ঞাসা না করলে আমরা এটা পাইতাম না। তা আল্লাহর রসুলকে আল্লাহ কানে কানে বলে দিছে, বলে দেন প্রশ্নকারী তো আবু বকর। কে কে? যাকে আল্লাহ জিজ্ঞাসা করছে আপনি আমার উপরে নারাজ তো না? কি জিজ্ঞাসা করে নাই? না মনে হয় ভুল বলতেছে। যাকে আল্লাহ জিজ্ঞাসা করছে, কি আল্লাহ জিজ্ঞাসা করছে আবু বকর তুমি আমার উপরে নারাজ তো না? জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে কাহিনী ছোট করলাম। উনি যখন ঘরের সব কিছু আল্লাহ রসুলের হাতে উঠাইয়া দিছেন, জিজ্ঞাসা করছেন ঘরে কি রাখছ? আল্লাহ আল্লাহর রসুল আছে, আর কিচ্ছু নাই। তো জিবরিল আলাইহিস সালামকে দিয়ে সালাম পাঠাইছেন। আয়েশা আল্লাহ জিজ্ঞাসা করছেন আবু বকর আমার উপরে নারাজ তো না? উনি জবাব দিছে মা বালা আবা বকরিন আল্লাহ ইয়ারদা আলা রব্বি। আবু বকরের কি হলো? সে আল্লাহর উপরে রাজি হবে না কেন? আমি আল্লাহর উপরে রাজি। তো যার সন্তুষ্টি আল্লাহ চায়, কে চায়? উনি জিজ্ঞাসা করছে, জবাব না আসে তো না আসে কি করে? তো জবাব চলে আসছে। বন্ধুকে আল্লাহ কানে কানে বলে দিছে, বলে দেন আপনি উম্মতকে অভিনয় করলো চলবে। অভিনয় বোঝেন? কি? কান্নার ভান করা, ভান। এই উম্মতের জন্য ভান জায়েজ আছে, অভিনয় জায়েজ আছে। আমরা যদি পুরা পুরা পরিবেশ নাও বানাইতে পারি, একটু অভিনয়ও যদি করতে পারি, তাইলে আল্লাহর কাছে এই উম্মতের অভিনয়ের গ্রহণযোগ্যতা আছে, গ্যারান্টি আছে, দাম আছে। আল্লাহ কবুল করে নিবে অভিনয়। এই জন্য পুরা পরিবেশ না বানাইতে পারলো একটু অভিনয় বানাই। আজকে আমরা ইসলাহি প্রোগ্রামে পরিবেশটা এরকম বানাবো অভিনয়ের রূপে, যে আমরা যেন কিছু পাইতে বসছি, পাওয়ার জন্য বসছি। আর যদি তা না হয় তাহলে সময়টা কেটে যাবে, পুরস্কার মিলবে না। ইনশাআল্লাহ সত্য তো? আল্লাহর সাথে কিন্তু আমাদের একটা আলাদা ভালোবাসা আছে। সমস্ত সৃষ্টির সাথে আল্লাহর যতটুকু ভালোবাসা, এর চেয়ে কোটি গুণ ভালোবাসা বেশি মানুষের সাথে। আবার মানুষের সাথে যতটুকু ভালোবাসা, এর চেয়ে কোটি কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে। যদি উম্মতে মুহাম্মদীর সাথে ভালোবাসা না হতো, তাহলে আল্লাহ আমাদেরকে খায়রে উম্মত কেন বলতো? এই সার্টিফিকেট আমাদেরকে কে দিছে? হ্যাঁ, দুনিয়ায় তো মানুষের কোন ইউনিভার্সিটির সার্টিফিকেট পায়া খুশিতে আত্মহারা হয়ে যায়। আমরা সার্টিফিকেট কে দিছে আমাদেরকে? খায়রে উম্মতের সার্টিফিকেট আছে আমাদের কাছে। সার্টিফিকেট কে লিখে দিছে? কোথায় লেখা আছে? কোরআনে, কুনতুম খায়রা উম্মাহ। বোঝা গেল আমাদের সাথে কোটি গুণ বেশি ভালোবাসা। কসম খোদার। শুধু একটা সার্টিফিকেট দেন না, আরো অনেকগুলো দিয়েছেন। আরো একটা সার্টিফিকেট বলি, আরো একটা সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ আমাদেরকে। ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। ওয়াজতাবাকুম, আল্লাহ এই উম্মতকে
আমাদেরকে বাছাই করছেন। বাছাই বোঝেন তো? বাছাই করা করা আলাদা আলাদা করছেন। আমরা আসছি সবাই শেষে, এটা সত্য, কিন্তু আমরা বাছাইকৃত সবার আগে, সবার আগে আমরা বাছাইকৃত। শুধু বাছাইকৃত না, আবার নির্বাচিত। আবার কি নির্বাচিত বোঝেন? আমরা নির্বাচনে পাশ করে আইছি। কি আমরা নির্বাচিত? কি কি আমরা? আমাদেরকে নির্বাচন করছেন কে? নির্বাচন কমিশনার? মানুষ ভোটে ডাইরেক্ট সিলেকশন। ডাইরেক্ট কে করছে? চিনেন আল্লাহ? চিনেন আল্লাহ? চিনেন না মনে হয় আল্লাহ চিনেন। চিনেন? চিনেন কে? আবার কয় আল্লাহ। আল্লাহ তো আল্লাহই, ঠিক না? চিনেন আল্লাহ? না, আল্লাহ চিনি না, আমরা আসলেই চিনি। কসম খোদার, এই উম্মত আল্লাহ চিনে না। এই উম্মত যদি আল্লাহ চিনত, তাই এই উম্মতকে কেউ ফুটবল বানাইতে পারতো না। আজকে এই উম্মত ফুটবল, যার মনে চায় সেই লাথি মারে। কেউ লাথি মারতে পারতো না। এই উম্মত আল্লাহ চিনে না। এক সময় ছিল চিন্ত, এক সময় ছিল চিন্ত, ওই সময়টা শেষ হয়ে গেছে। এখন উম্মত আল্লাহ চিনে। যদিও আল্লাহ নিজের পরিচয় দিছিলেন আর বলছিলেন, আমাদের কানে কানে চিৎকার দিয়ে বলছিলেন, প্রয়োজন হইলেই ফাদউ বিহা, ওইগুলা রাইখা আমার কাছে চাইস। আমি কোরআনের আয়াত পড়তেছি, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। চিনি না আল্লাহকে। আল্লাহ নিজের পরিচয় দিছিলেন আমাদের মাঝে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করীমুর রকীবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور জল্লে জালালু ৯৯ পদের মালিক যিনি, উনি হলেন আল্লাহ। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, ইনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহ নিজের পরিচয় দিয়েছিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নিজের পরিচয় দিয়েছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহ নিজের পরিচয় দিয়েছিলেন, উনি আমাদের আল্লাহ, উনি আমাদেরকে সিলেকশন করছিলেন।
উনারই বাছাইকৃত আমরা, উনারই সিলেকশন কৃত আমরা। এখানেই শেষ না, উনি আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন। কার জন্য? কার জন্য? নিজের জন্য মানে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন আল্লাহর জন্য। কোরআনে ইঙ্গিত আছে শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমরা সব আল্লাহর পক্ষে যায় দাঁড়াবো। তার পক্ষে, তার পক্ষে, আল্লাহর পক্ষে। শুহাদা আলান নাস, আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছিলেন নিজের পক্ষে নেওয়ার জন্য, আর বন্ধুকে পাঠায় দিছেন আমাদের পক্ষ নেওয়ার জন্য। রাসূলু শাহীদান আলাইকুম, রাসূল আমার বন্ধু তোমাদের পক্ষে আর তোমরা আমার পক্ষে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের দিন আমাদের পক্ষে। এই জন্য তো ১.৫ লক্ষ নবী কিয়ামতের দিন নফসি নফসি বলবে, ফেরেশতারাও বলবে সাল্লিম সাল্লিম, জিবরিল আলাইহিস সালামও চিৎকার দিবে রব্বি সাল্লিম সাল্লিম, রব শান্তি শান্তি শান্তি, আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান। কিন্তু একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে রব্বি উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মত বাঁচান। এই জন্য এটার থেকে তো বোঝা যায় আল্লাহ বন্ধুকে দিছে উম্মতের পক্ষে আর উম্মতকে নিছে নিজের নিজের পক্ষে। আমরা কিয়ামতের দিন বিচার কার্যে সাক্ষী দিব ইনশাআল্লাহ, মাঠে দাঁড়ায় দিব না ইনশাআল্লাহ। কেননা সাক্ষী মাঠে দাঁড়ায় না, সাক্ষী আসামির জায়গায় দাঁড়ায়, সাক্ষী তো জজের পাশে দাঁড়ায়। আমরাও আল্লাহর পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই, আমি লিখি নাই, কিতাবে লেখা আছে, কিতাবে লেখা আছে আমরা স্টেজে আল্লাহর পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি মুস্তাকিল এটার উপরে রিসালা লেখছে, আমরা আল্লাহর পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমাদের সাথে আল্লাহর ভালোবাসা সবচেয়ে সবচেয়ে বেশি। সৃষ্টির ভিতরে মানুষের সাথে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। দ্বিতীয়, মানুষের ভিতরে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা সবচেয়ে সবচেয়ে বেশি। কতটুক বেশি এই মাত্রা বলা যাবে না, অবর্ণনীয় বেশি, অবর্ণনীয় বেশি। দুই একটা উদাহরণ দিলে বোঝা যাবে। একটা উদাহরণ দেই, দেখি আপনারা বোঝেন কিনা। যদি ভালোবাসা না হইতো তাহলে আমাদেরকে এত সুযোগ দিতেন না। সুযোগ কাকে দেয়? কাকে দেয়? যাকে বেশি ভালোবাসে তাকেই কি দেয়? ঠিক না? সত্য তো? কয়বার দেয়? 2, 4, 5 বার দেয়। তারপর একদিন বাপও সন্তানকে লেখা দেয় তেজ্য তেজ্য পুত্র। কিন্তু আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসেন যে আমাদেরকে কণ্ঠ নালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, যেটাকে হাদিসের শব্দে বলে হাত্তা ইউগারগির, এই গড়গড়া পর্যন্ত, রূহ বাহির হওয়ার আগে একটা আওয়াজ দেয়, গড়গড় গড়গড় আওয়াজ। যেরকম কলসির পানি একবারে ডাইলা দিলে একটা কলকল শব্দ হয়, রূহ বাহির হওয়ার আগে এরকম একটা শব্দ হয়।
এটাকে গড়গড় বলে, হাদিসের শব্দ। এই পর্যন্ত রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ। এটা ভালোবাসার নিদর্শন। কি সুযোগ? তোমাকে সুযোগ দিলাম। এটার পিছনে একটা লম্বা কাহিনী আছে। আল্লাহর রাসূল একদিন কাঁদতেছিলেন। আল্লাহ জানেন কেন কাঁদেন। জিবরিলকে পাঠায় দিয়েছেন আলাইহিস সালাম। জিবরিল জানি, কিন্তু বন্ধুকে জিজ্ঞাসা করো, নাইলে উম্মত তো জানবে না। উম্মতকেও তো জানাইতে হবে, ঠিক না? তাই সে জিজ্ঞেস করছে কাঁদেন কেন? বলছে কান্না তো একটাই, উম্মত। কান্না তো কি? উম্মতের কি হবে? আল্লাহ বলে আপনার উম্মত যদি মৃত্যুর 1 বছর আগে তওবা করে তো গুনাহ মাফ। 1 বছর আগে? আল্লাহর রাসূল বলে 12 মাস। মাস 30 আর 29 মিলাইলে হয় 356 দিন। আমার উম্মত তো আগে তওবা করতে পারবে না। আবার কান্না বেড়ে গেছে। তো জিবরিল আলাইহিস সালাম দ্বিতীয়বার বলছে 1 মাস। তো বলছে 30-29 দিন পারবে না। আরো কান্না বেড়ে গেছে। বলছে যদি 1 সপ্তাহ আগেও তওবা করে কবুল। তো বলছে 1 সপ্তাহ 7 দিন পারবে না। কান্না বেড়ে গেছে। আল্লাহ জোশে আয়েশা বলছে হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত যদি তওবা করে তো মাফ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কয়জন ছিলেন? কয়জন? জায়নামাজে পার হইছে না হয় নাই? হ্যাঁ হইছে না হয় নাই? হ্যাঁ সুরমা অনুগত্য ছিল না? ছিল না? না ডুবাইয়া দিছে, না জায়নামাজ ভিজাইয়া দিছে, না ওই পারে লাগতে দেয় নাই? সুরমা অনুগত্য ছিল ওনার। ওই দিন সুরমা ওনার ইশারায় ছিল, ইশারায়। কয়জনের জন্য? নাম কি? কোন দেশে? সিলেট কোন দেশে? আমেরিকাতে না, লন্ডনে? কোন জায়গায়? হায় হায় হায়, একজনের জন্য সুরমা অনুগত্য। একজন ডাকলে ফেরেশতা চলে আসতো। আমি একটা দেখাইলাম যেটার প্রমাণ আমাদের দেশে আছে, হাদিস থেকেও দেখানো যায়। সাহাবী ডাকাতের হাতে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি, 4th আকাশ থেকে ফেরেশতা আসতে দেরি করে না। কিতাবে লেখা আছে। একজন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন আকাশের দিকে মুখ উঠায়া এতটুকু বলতে দেরি, ইয়া রাব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ আমাদের সাহায্যের সময় কি এখনো আসে নাই? ফেরেশতা আকাশ ফাইটা নামতে দেরি করে না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি চোখের পলকে দেখতেছি যে আমার মাথার উপরে এসে একটা চিৎকার দিল, আর ফেরেশতা বলতেছে যা নুসরা রাব্বা মুহাম্মদ আবশির, সুসংবাদ গ্রহণ করো, মুহাম্মদুর রাসূলুল্লাহর রবের সাহায্য চলে আসছে। রুমি কয়জন? 1 লক্ষ। সাহাবা কয়জন? রুমিরা 1 লক্ষ, সাহাবা মাত্র 8000। ফেরেশতা চলে আসে। কিন্তু আজকে 250 কোটি ফেরেশতা আসে। কারণ
আল্লাহ চিনিও না, সুযোগগুলা জানিও না, কাজেও লাগাই না। যার কারণে যাদের সাথে সবচেয়ে বেশি ভালোবাসা, যাদের মূল্যায়ন আল্লাহর কাছে সবচেয়ে বেশি ছিল, আছে, থাকবে। কোরআনের ভিতরে আমরা ডুব দেই না, তো এই জন্য কোরআন বুঝিও না। আমার জাতির 90 জন কোরআন পড়তে পারে না, তর্জমা তো দূরের কথা। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আচ্ছা, পড়তে না পারে, আমার জাতির 90 জন যে কোরআন পড়তে পারে না, কোনো আপত্তি আমার ছিল না। যদি এরা ডেলি 2 বেলা কোরআনকে নিয়ে একটু চুমা দিত, তাইলেও কোনো আপত্তি ছিল না। বৎসরের পর বৎসর কোরআন ছুঁয়া দেখে না। রাগ হয়ে গেলে? এখানে আসে লোক, জিজ্ঞাসা করেন কবে কোরআন ছুঁয়া দেখছে? আফসোস। এই জন্য কোরআনে ডুব দেওয়া হয় না। 90 জনই তো কোরআন পড়তে জানে না। যা 10 জন জানে, 10 জনের ভিতরেও আবার 80% সহি পড়তে জানে না। তর্জমা তো দূরের কথা, কোরআন তো ছুঁয়েও দেখে না। কোরআনে ইঙ্গিত দিছিল, মাসালুহুম ফিত তাওরাত মাসালুহুম ফিল ইনজিল। ডুব দিলে পাওয়া যেত তোমাদের আলোচনা পূর্ববর্তী উম্মতের মুখে মুখে ছিল, নবীদের জবানে জবানে ছিল, আসমানি সমস্ত কিতাবের ভিতরে ছিল। শুধু তোমাদের আলোচনা ছিল, আমাদের আলোচনা। এই জন্য কিতাবে পাওয়া যায়, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখেন, ফাতারাদাল মুসা তাওরাত। তাওরাত কিতাব মুসা আলাইহিস সালাম সরায়া দিয়েছে, আর দিয়া বলছে ফাজালনি উম্মতা মুহাম্মদ। পৃষ্ঠা উঠাইলেই উম্মতে মুহাম্মাদের কাহিনী, কথা। আমাকে উম্মতে মুহাম্মদ বানায় দেন, কিতাব লাগবো না, লয়ে যান কিতাব। তাইলে ঈসা আলাইহিস সালাম দোয়া করলো কেন? যে আল্লাহ আমাকে উম্মতে মুহাম্মদ। আসবে না, উনি মনে হয় অন দা ওয়ে আছে, উনি রাস্তাতে আছে। কোন দিন জানি নেমা যাবে আল্লাহ জানে। উনার দোয়া তো আল্লাহ কবুল করলেন। উনি কোত্থেকে শুনলো? দানিয়াল আলাইহিস সালাম দোয়া করতে করতে এতটুকু কবুল করাইলেন যে আল্লাহ, আমি উম্মতে মুহাম্মদ হইতে চাই না, আমি জানি এই দোয়া কবুল হবে না, আমাকে শুধু এতটুকু কবুল করেন, উম্মতে মুহাম্মাদির হাতে যেন আমার দাফনটা আর কাফনটা হয়। আমাকে কাপড় পরায় এরা যেন কবরে দিয়া দেয়। কিতাবে আছে, বাদায়া ওয়ান নিহায়া আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম ইরাক যখন স্বাধীন হয়, তখন দানিয়াল আলাইহিস সালামকে কাপড় পরায় কবরে দিয়েছেন। ওনার দোয়া আল্লাহ কবুল করছেন। ওনাকে 2500 বৎসর সুরক্ষিত রাখা হয়েছে। এই উম্মতের বড় দাম। এই জন্যই তো উম্মতকে সুযোগ, কিন্তু উম্মত তো সুযোগকে কাজে লাগাইতে চাইতেছে না। না আল্লাহ চিনে, না সুযোগকে কাজে লাগায়। আল্লাহ চিনে না, সুযোগও কাজে লাগায় না। আল্লাহর অনুরোধেরও তোয়াক্কা করে না। অনুরোধ বুঝেন? আরে অনুরোধ বুঝেন? শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু আল্লাহ আমাদেরকে অনুরোধ করছেন, আমরা এটা তোয়াক্কা করতেছি না। আমি কোরআন থেকে দিতেছি, কোরআন থেকে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, ঠিক না? মিনহা, তারপরে ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহর অনুরোধ ছিল 12 মাসে 1 বৎসর
4 মাস হলো হারাম মাস, 1 মাস রজব, বাকি 3টা একসাথে জিকাদা, জিলহজ্জা, মুহররম। তারপরে আল্লাহ আমাদের কাছে অনুরোধ করছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, ও আমার বন্ধুর উম্মত, তোরা এই 4 মাসে গুনাহ করিস না। 4 মাসে জুলুম, গুনাহ মানেই তো জুলুম। গুনাহ মানি কি হুজুর একমত না? গুনাহ মানি কি? জুলুম। তোরা গুনাহ করিস না 4 মাস। 8 মাস করলে কর, 4 মাস করিস না। আরবাতুম মিনহা হুরুম, রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম। তোরা গুনাহ করিস না, আল্লাহ আমাদের কাছে অনুরোধ করছেন। কিন্তু বলেন কে 4 মাসে গুনাহ ছাড়ে? হ্যাঁ, এই জন্য বাইছা বুইছা আপনি জানেন না, আপনারা এগুলো অ্যানালাইসিস করেন না, কিন্তু বিজাতি ঠিকই অ্যানালাইসিস করে। এই জন্য খেলাও ফালাইছে এমন জায়গায় যে পুরা জিলহজ, পুরা মুহররম যেন কাজের খেলার ভিতরে কেটে যায়। আগামী মাসের কয় তারিখ পর্যন্ত খেলা? আরে বলেন না, জুলাইয়ের কয় তারিখ পর্যন্ত খেলা? 18 তারিখ পর্যন্ত বলে খেলা। পালা জানবো আর কি। পুরা মুহররম লাগায় দিছে খেলার ভিতরে, যেন এই পবিত্র মাসে মুসলমান কিচ্ছু না করতে পারে। আল্লাহ দেখাইতেছে, তারপরও কোনো কাজের কানের ভিতরে পানি ঢোকে না। খেলা শুরু হওয়ার থেকে নিয়ে এই পর্যন্ত ঢাকা শহরে কয়বার ভূমিকম্প আসছে জানেন? কয়বার? আরে বলেন না, কয়বার? বাকিটাকে নিব। 2 বার 3 বার তো পেপারে আসছে, মিডিয়ায় আসছে। মৃদুগুলা তো আসে না। মৃদু যেগুলা ছিল, যেগুলা শুধু জমিনেই জানে ও কাঁপছে, আর কেউ জানে না। আল্লাহ তো সিগন্যাল দিল 2 বার। কি সিগন্যাল না? সিগন্যাল মনে করেন না? না আপনাকে রডের কি বলে অ্যাডভার্টাইজ দেখা, রডের দেখেন না রাস্তার মধ্যে লেখা থাকে কি জানি, আর এটারে কি বলে? এটারে কি বলে? অ্যাডভার্টাইজ দেয় না? হ্যাঁ, কি বলে? আপনারা মনে করছেন DSRM দিয়ে বিল্ডিং বানাইছে, ভূমিকম্প কি করব, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলতেছে আমারতুল আরদা লাতালাত ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তুই যত বড় DSRM দিয়া বানাস, আমি হুকুম দিতে দেরি, তোরে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল আরদা লাতালাত ফি বাতনিহা। জমিনও প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, রাত্রে ঘুমান যায় না। হ্যাঁ, এখনো ফাইনাল হয় নাই। ফাইনাল হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে ফাইনাল। ফাইনাল খেলা হয়ে গেছে। হ্যাঁ, শুধু আর্জেন্টিনা জিতা গেছে, পুরা ঢাকা শহর মাথার উপরে উঠায় ফেলছে। না, মনে হয় আপনারা এলাকায় থাকেন না, ঠিক না? উম্মত বড় ভালোবাসে উম্মতকে। জার্সি আর ফ্ল্যাগ, হায় হায় হায়, কসম খোদা, মনে চায় চিৎকার দিয়া কাঁদি। ওই কবির কথাই, দর্দে দিল কিসসে কাহো, কোই তো গমো খার নেহি, আয় খোদা তেরে সেওয়া কোই তো মদদগার নেহি। দিলের ব্যথা তো কাউকে বলতে পারি না। ওই দিন গেছিলাম আমিন বাজারের দিকে, যত বড় বড় ব্যানার, 16 ডিসেম্বরও তো এত বড় ব্যানার লাগায় না জাতীয় পতাকা।
ব্রাজিল আর আর্জেন্টিনার যত বড় বড় পতাকা, যত গেঞ্জি বিক্রি হলো, ওই টাকাগুলা যদি বাংলাদেশের গরিবের পিছনে খরচ হতো একত্রিত হইয়া, তাহলে আমার মনে হয় কোন জেলা না হোক একটা থানার দারিদ্রতা দূর করার জন্য যথেষ্ট ছিল। আপনারা কি আমার কথা একমত না? আযাব টাইনা নিয়ে আসতেছে, আযাব টাইনা নিয়ে আসতেছে। আগের দিন সন্ধ্যার সময়, এশারের সময় ভূমিকম্প হয়েছে, পরের দিন আর্জেন্টিনার খেলা ছিল, ঠিক না? হ্যাঁ, আমি ওই সময় পড়াইতে ছিলাম বসে, যখন ভূমিকম্প হইতেছিল আমি পড়াইতে ছিলাম। পরের দিন হয়েছে, আমি পড়াইতে ছিলাম ওই দিন। ওই দিন অন্য কারো খেলা ছিল, যা অবস্থা। তো যেটা বুঝাইতেছি, সুযোগ দিতেছেন, কাজে লাগাইতেছে। সুযোগ জানিও না, কাজেও লাগাই। মহব্বতের কোনো মূল্য দিতেছি না, আল্লাহর অনুরোধ পর্যন্ত মারতেছি না। এই যে মহররম মাস, আজকে রাত্রেই তো রোজা রাখবে, ঠিক না? ঠিক না? হ্যাঁ, 1 বৎসরের গুনাহ মাফ। কয় বৎসরের? কয় বৎসরের? রানিং বৎসর যেটা চলতেছে, মহররম থেকে তো আমাদের শুরু, ঠিক না? আরবি মাস শুরু করতে গা এই রানিং 1 বৎসরের গুনাহ মাফ। আবার মহররম পর্যন্ত গুনাহ গুনাহ গুনাহ। এমন পবিত্র মাস, 2টা রাখতে হবে, কালকে এবং পরশু। আল্লাহ রসুল বলছে 2টা রাখো। ইহুদিরাও রাখবে 10 তারিখে, ওরা 1টা রাখে। আল্লাহ রসুল বলছে তোমরা 2টা রাখো, 9, 10 অথবা 10, 11, 2টা রাখো। 1 বৎসরের গুনাহ মাফ। সুযোগ, সুযোগ দিছেন, 1 বৎসরের গুনাহ মাফ। সুযোগ, বড় বড় গুনাহ মাফ করছি। মহররমে বড় বড় গুনাহ আমি মাপ চাইলে মাফ করে দিব, এই গ্যারান্টি দিয়েছেন। বড় বড় গুনাহ মাফ করছি। বড় বড় গুনাহ তোমাদের এই মাসে যদি মাপ চাও তো আমি মাফ করে দিব। বড় বড় বিপদের থেকে বাঁচাইয়া দিছি। এই মাসে যদি বড় বড় বিপদের থেকে পড়া যদি বাঁচতে চাও, তাহলে আমার কাছে চাইলে আমি বাঁচাইয়া দিব। আরো শত জিনিস রাখা আছে এই মহররমের ভিতরে, কিন্তু আফসোস তো এইখানে, যাদেরকে এত ভালোবাসেন, যাদেরকে এত সুযোগ দেন, যাদের কাছে আল্লাহ অনুরোধ করেন। যদিও শব্দটা আবার বলতেছি, আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু আল্লাহ আমাদেরকে অনুরোধ করতেছে, গুনাহ করো না, তোমরা আমার বন্ধুর উম্মত, জুলুম করো না। গুনাহ সবচেয়ে বড় জুলুম, আর আমরা দুমায়া গুনাহ করতেছি। ও মেরে দোস্ত, কয়দিন শেষ জায়গায় চলে আসছি আমি। কয়দিন করবেন? ইচ্ছার স্বাধীনতা কতক্ষণ দিছে বলেন আমাকে? কতক্ষণ দিছে? কতক্ষণ? আরে বলেন না, ইচ্ছার স্বাধীনতা আমার কতক্ষণ? এই দেহের ভিতরে রুটা আছে যতক্ষণ। যেদিন দেহের থেকে রুটা বাহির হয়ে যাবে, আমার ইচ্ছা স্বাধীনতা শেষ হয়ে যাবে। যতদিন পর্যন্ত এই রুহের ভিতরে, আমার দেহের ভিতরে রুটা আছে, তো ইচ্ছা স্বাধীনতা আমার কাছে আছে। আজকে কিচ্ছু বলেন না। হাদিসের শব্দ ফানাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে শুধু আমি তাকায় তাকায় দেখতেছি, তুই করিস কি? ফানাযিরুন কাইফা তা'মালুন, তুই করিস কি? ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় তুই স্বাধীন।
তুই বেশিক্ষণ স্বাধীন না। তারপরে কোরআন আরো ইঙ্গিত দিছে, আইনাল মাফার, কোথায় তুই ভেগা যাবি? ইল্লা বিসুলতান, আমাদের রাজত্বের বাহিরে। আনা মাকুম, আমি তোমার সঙ্গে থাকবো। আইনা মা কুনতুম, তুমি যেখানেই থাকো, জমিনে থাকো আর পাতালে থাকো আর আকাশে থাকো আর যে পূর্বে থাকো আর পশ্চিমে থাকো, উত্তরে থাকো আর দক্ষিণ মেরুতে থাকো, যেই মেরুতেই থাকো আমি তোমার সাথে থাকবো। কোথায় যাবে? বিদায় আসেন। ইনশাআল্লাহ আমাদের দেশে মহররম শুক্রবারে হবে। আশুরার দিন যাকে বলে, আশুরার দিন বুক থাবড়ানোর জন্য না। আমাদের দেশে যে প্রচলন আছে, এই প্রচলনগুলোর জন্য না। আশুরা, মহররম প্রচলনগুলোর জন্য দেন নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে আশুরা না। আশুরা তো আগের থেকেই দামি ছিল। দামি জিনিসকে দামি পাত্রে রাখা হয়, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আরে বুঝবেন বললে। আপনাকে ওইখানে তো সব জিনিসের আড়ত, ঠিক না? আড়তে মাল কিনলে প্যাকেটে দেয় না? দেয় না? দেয় না? দুর্মিয়া পলিথিন দেয় না? হ্যাঁ, এটাই তো প্যাকেট। কিন্তু সোনা কিনলে ওটো প্যাকেটে দেয়, ঠিক না? কি দুই প্যাকেট একরকম? যেমন সোনা দামি, ওর প্যাকেটটাও তেমন, বক্সটাও তেমন। হীরা যেমন দামি, তার বক্সটাও তেমন। হুসাইন দামি, এই জন্য শাহাদত মহররমে। শাহাদত কবে? আশুরা দামি, হুসাইন দামি, তো শাহাদত আশুরার ভিতরে। দামিকে দামি জিনিসের ভিতরে রাখা হয়েছে। আশুরা আগের চেয়ে দামি। শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে দামি হয় নাই। দামি জিনিস দামি জায়গায় রাখা হয়। কুরআন এটাই বলে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস দামি, তো দামি কিতাব দামি মাসে নাজিল হয়েছে। কিন্তু কেউ কেউ ভাবে আশুরা শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে হয়েছে। না, ভুল। হুসাইন দামি। আপনি হুসাইন যে চিনেন না, আপনারা আর কতটুকু হুসাইন চিনেন? হুসাইন চিনলে হুসাইনের ইতিহাস পড়তে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়তে হবে, তাইলে আপনি চিনবেন হুসাইন কত দামি। হুসাইন কত 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 যে জন্ম হয়ে দুনিয়ার সর্বপ্রথম জিনিস যেটা মুখে নিছে, ওটা হলো আল্লাহর রসুলের থুতু। কি? আল্লাহর রসুলের, আল্লাহর রসুলের। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রসুল জিব্বা মুখের ভিতরে ঢুকাইয়া দিছেন। হুসাইন জন্ম নিয়েই কার থুতু? মুহাম্মাদুর থুতু। চিনেন আপনি? আচ্ছা, একটা কাহিনী দিয়ে বুঝাই। লম্বা হইতেছে না তো? বিরক্ত হইতেছেন না তো? মদিনা মুনাওয়ারার একজন ইমাম ছিল, বড় মশহুর ইমাম। উনি যখন মাগরিব এশায় ফজরে কেরাত পড়তেন, তো কেরাত তো জোরে পড়তে হয়। আসিম রহমতুল্লাহ আলাইহি, তো কেরাত তো জোরে পড়তে হয়। তো উনি যখন কেরাত পড়তেন, তো মুখে সুগরানে পুরা মসজিদে নববী, আশপাশ পুরা মদিনায় সুগরানের ঢেউ খেলতে থাকতো। আর যখন বয়ান করতেন তখন মনে হইতো তুফান বেরিতেছে। একদিন মুসল্লিরা যাইতা ধরছে, আসেন এই সুগরান কই পাইলা? এই সুগরান কই পাইলা?
তুমি বলে বলার তো ছিল না, কিন্তু তোমরা বাধ্য করতেছো, এই জন্য বলতেছি। ওনার পড়া খুব সুন্দর ছিল। উনি বলে আমি একদিন স্বপ্নে আল্লাহ রসুলকে দেখলাম, শাইখাইনকে নিয়ে আসছেন। শাইখাইন চিনেন? আবু বকর এবং উমর, দুইজনকে বলা হয় সাহাবীদের ভিতরে শাইখাইন, সবচেয়ে উচ্চ মর্যাদাশালী। নিয়ে আয়েশা বলতেছে, আসেম বড় সুন্দর কোরআন পড়ো, একটু পড়ো তো। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথার কাছে দাঁড়াই তো পড়ি। মসজিদে নববীর মেহরাব আর রওজা তো বেশি দূরে না। কি ইমাম সাহেব বেশি দূরে? কাছে। তো বলছে না, পড়ো। তো উনি কোরআন শুনাইতেছিলেন। কোরআন যখন শেষ শোনানো, তো আল্লাহ রসুল বলছে হা করো। হা করছে, তো আল্লাহ রসুল স্বপ্নের ভিতরে লোয়াব নিয়া, থুতু নিয়া ওনার জিহ্বায় মাইখা দিছেন। ওই দিন থেকে সুগ্রাণ শুরু। স্বপ্নের যদি এরকম হয়, তাহলে জীবিত দশায় জন্ম নেওয়ার সাথে সাথে যার মুখে আল্লাহর রসুলের জবান, তারটা কিরকম? আরেকটা শোনাবো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরায় জুমা পড়াইতেন, কিন্তু উনি বসরায় থাকতেন না, থাকতেন শহরের বাহিরে। যখন জুমার দিন উনি বসরায় ঢুকতেন, তো সারা বসরাবাসী বলতে পারতো যে আনাস ইবনে মালিক বসরায় ঢুকে গেছে। বলবেন এটা আবার কি করে সম্ভব? কেননা ওয়েদার বইলা দিত। উনি যখন ঢুকতেন, পুরো বসরার ওয়েদার সুগ্রানে মোহিত হইত। একদিন সবাই জিজ্ঞাসা করছে, আনাস তুমি এই সুগ্রান কই পাইছো? আমাদের ওয়েদারকে পর্যন্ত সুগ্রান বানায় দেয়। তো বলছে, আমি 10 বছর আল্লাহর রসুলের খেদমত করছি। কত? গরমের দিনে যখন আল্লাহর রসুল থেকে ঘাম বাহির হইতো, তো আমি পড়ায় সময় ওই ঘাম শিশিতে জমা করতাম। ওটা আমার কাছে রাখা আছে। জুমার দিন শরীরে মাইখা আসি, মাইখা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্ম নেয়, উনি বড় ভাই। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আলী কি নাম রাখছ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নাম পছন্দ ছিল, হরব। হরব মানে হলো যুদ্ধবাজ, যুদ্ধ। উনি বলছে হরব। বলছে না। বলছে কি নাম? হাসান। বলছে কেন? বলে আজ পর্যন্ত আল্লাহ এই নাম সুরক্ষিত রাখছে আমার কলিজার টুকরার জন্য। আজ পর্যন্ত এই দুনিয়াতে যত মানুষ আসছে, কারো নাম আল্লাহ হাসান রাখতে দেন নাই। হাসান। দ্বিতীয় ভাই যখন পয়দা হয়েছে, জিজ্ঞাসা করছে কি নাম রাখবা? ওই যে মনের আকাঙ্ক্ষা, উনি যেরকম যুদ্ধবাজ, বলছে এটার নাম হরব রাখবো। হরব মানে যুদ্ধবাজ। আল্লাহ রসুল বলছে না। বলছে কি রাখবো? হোসাইন। বলে এই নামটাও আল্লাহ সুরক্ষিত রাখছে আমার কলিজার টুকরার জন্য। হোসাইন দামি, এই জন্য দামি মাস, দামি দিনের ভিতরে আল্লাহ হোসাইনকে কবুল করছে। এই জন্য আসেন, এই মাসটাকে কাজে লাগান। বড় বড় গুনাহ মাফ। এই জন্য কয়েকটা কাজ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, রোজা তো 2টা রাখবেনই রাখবেন, ঠিক না? কাল পরশু, বৃহস্পতি শুক্র, অথবা শুক্র শনি। আর দ্বিতীয় হলো, এই মাসের ভিতরে সবচেয়ে বেশি ইস্তেগফার করা যায়। কি? ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার। যত বেশি ইস্তেগফার করা যায়, কারণ এই মাসে আল্লাহ বড় বড় গুনাহকে মাফ করে দেন। আল্লাহর অঙ্গীকার আছে, আমি মাফ করে দেব। অতীতেও করছি, এখনো করব। অতীতে যাদের জন্য করছি, ওনারা আমার কাছে এত প্রিয় ছিল না যতটুকু প্রিয় তোমরা।
ওরা তো ছিল জিরো, তোমরা হইলা হিরু, আমার বন্ধুর উম্মত। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করা করব, মনে থাকবে। তৃতীয় হইল এই মাসে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। বিপদ থাকলে বিপদের মুক্তির দোয়া চাওয়া, অসুস্থ থাকলে অসুস্থতার মুক্তির দোয়া চাওয়া, প্রয়োজন থাকলে প্রয়োজনের দোয়া চাওয়া। এই জন্য কিতাবে আছে, কিতাবে আছে শুধু 1 বছরের গুনাহ মাফ হবে না, যে আশুরার দিন সমর্থ অনুযায়ী, নিজের জ্যাবের ওজন অনুযায়ী, জ্যাবের ওজন বোঝেন? জ্যাবের ওজন মনে হয় বোঝেন না, ঠিক না? কি সমর্থ, জ্যাবে যেই কয়টা টাকা আছে, আপনার সমর্থে যতটুকু আছে, যে পরিবার পরিজনের উপরে খরচ করবে, ওই দিন মন খোলা গরিব মিসকিনকে দিবে। প্রয়োজন যাদের আছে তাদের দিকে হাত বাড়াবে, সাহায্যের হাত। অনাথদেরকে দিবে। 1 বছরের বরকত দেওয়ার গ্যারান্টি আছে। কয় বছরের? গুনাহ মাফ কয় বছরের? বরকত 1 বছর। আর কি চান? এই জন্য পায়ে হাত দিয়া বলি, চলেন। রাত্র তো হয়েই গেল বৃহস্পতিবারের, আজকে কিন্তু গেছে, কালকে আশুরা সৌদি আরবে। 10 তারিখের রাত শুরু হয়ে গেছে সৌদি আরবে, আমাদের শুরু হবে পরের দিন। আসেন আল্লাহর কাছে আজকে তওবা করি। আর কমসে কম, আমি তো বলি, আপনাদের এখানে বলি না, সারা বাংলাদেশে চিৎকার দিয়া বলি, হায় আমার জাতি যদি 4 মাস গুনাহ না করত, মুসলমান যদি 4 মাসের ইজ্জত রাখত, 4 মাসের রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম, 4টা মাসের যদি ইজ্জত রাখত, তাহলে আজকে মুসলমান মাথার মুকুট ছিল, মাথার মুকুটই থাকতো। আনতুমুল আলাউনা, আমরা সবার উপরে থাকতাম। আজকে মুসলমান পায়ের ফুটবল হতো না, যার মনে চায় সেই লাফিয়ে দেয়। যার মুখে শোভা পায় না সেও মুসলমানদের বিরুদ্ধে বলে। যার মুখে যার মুখে শোভা পায় না সেও কি বিরুদ্ধে বলতে থাকে। দেখেন আপনি, কারো মুখে তো শোভা পায়, পুরো একটা রাষ্ট্রের প্রধান হয়তো বলতে পারে, সামান্য একজন প্রদেশের প্রধান সেও বলে। ইঙ্গিত মুঙ্গিত বানায় বোঝেন টোঝেন না, ঠিক না? যার মুখে শোভা পায় না সেও বলে। কেন? আবার দূরে দূরে বলে তো বলে, আবার আমাগো কোলের ভিতরে বসেও বলে, ঠিক না? আবার অন্য বলে তো বলে, আবার আমাদের দেশ, আমাদের নিজের মানুষরাও মনে হয় যে গাঞ্জা খায়া বলে। নাইলে ওর মাথা নষ্ট হইব কেন? ও ইসলামের বিরুদ্ধে কেন বলবে? ও নিজেও তো মুসলমান, ঠিক না? কথাটা মনে হয় বেশি শক্ত হয়ে গেল, ঠিক না? আবার মিডিয়া চলে যাবে, না জানি কাল সকালে আমার বাড়িতে যে একে উঠে। অথচ ও জানে মরে গেলে ওকে জানাজা দিবে, ও জানে মরে গেলে ওকে কবরে নামানো হবে, জানে মরে গেলে জাতির কাছে দোয়া চাইতে হবে, যে সবাই দোয়া করেন আল্লাহ যেন মাফ করে দেয়। ও বলে কোথায় যাব? এই জন্য সবার কাছে আসেন, আজকে আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন, নাইলে কালকে কিন্তু পস্তাইতে হবে। এই কথাগুলোই আপনাকে আমাকে শোনানো হবে।
কোরআন এই দিকে ইঙ্গিত দিছে, আলাম ইয়াতিকুম বাশীরুন ওয়ালা নাযীর। তোমাদের কি হাতে পায়ে ধরে বুঝানো হয় না? ওই দিন স্বীকারোক্তি দিতে হবে, বালা। ওই দিন বলবো হ্যাঁ শোনানো হয়েছে, আফসোস হবে, আফসোস। আজকে যেরকম মানতে চাই না, আমি বলি তাও কেউ মানতে চায় না। আমি বললে আরো উল্টা পাল্টা বলে যে কই পাইলো, কোন জায়গায় পাইলো, অথচ বুখারী শরীফে লেখা আছে। কবরে গেলে প্রথম জিজ্ঞাসা করবে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিল, এটা আগে প্রমাণ করো। আমরা তো বলি মান রব্বুকা, এটা আগে বলবে, ঠিক না? ইমাম বুখারী বলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি গেলে বলেন কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বলো, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে রওয়ায়াত, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিলা, যেই বন্ধুর উম্মত বানায়া তোমাকে আমি এত ভালোবাসা দিছিলাম, তোমাকে এত কিছু দিছিলাম, এত ইজ্জত দিছিলাম, এত সম্মান দিছিলাম, এত সুযোগ দিছিলাম, এত অ্যাবিলিটি দিছিলাম, এত 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 দিছিলাম যে আমি রাত্রে চলে যেতাম তোমাকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করার জন্য। বলো ওই বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলাম। আজকে আমরা বলি, কিন্তু কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইতে চায় না। আমার কথা মেনে নেন, ইমাম বুখারীরটাই আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়, ইমাম মুসলিমেরটাই যুক্তিসঙ্গত মনে হয় যে কবরের প্রথম প্রশ্ন এটাই হওয়া উচিত। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে আমরা আল্লাহ চিনতাম না, আমরা কোরআন পাইতাম না, হাজারো লক্ষ জিনিস আমাদের পাওয়ার ছিল না, অন্য উম্মত পায় নাই, আমরা পাইছি। বিদায় এটাই জিজ্ঞাসা করা হবে। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হতে চায় না, নাহলে উম্মতে মুহাম্মাদি। আমি তো ওয়াজে বলি, আপনারা মানবেন কি মানবেন না জানি না, আমি দুনিয়া ঘুরা বলতেছি, ব্রাজিলের ৮০% মানুষ বাংলাদেশ চিনে না। আমি ৮০% বলছি, ৯০% বলি না, উনি মানতে চায় না। কিছু শিক্ষিত লোক ছাড়া সারা ব্রাজিলে ৫৫০ বাংলাদেশি নাই। আমার চেয়ে বেশি দুনিয়ার ইতিহাস জানেন না আপনারা। আর্জেন্টিনায়, পুরো আর্জেন্টিনায় ১০০ বাংলাদেশি কেউ বের করে দিতে পারবে না। আর্জেন্টিনার ৯০% মানুষ বাংলাদেশ চিনে না। আপনি আমারে আর্জেন্টিনা চিনাইতে হইব না, আপনি আমার চেয়ে বেশি দুনিয়া দেখছেন। কি রাগ হয়ে গেলেন? না, উনি রাগ হয়ে গেছে। ৯০% মানুষ বাংলাদেশ চিনে না। কিছু শিক্ষিত সরকারি লোক বাংলাদেশ চিনে, পাবলিক। ওগো বাংলাদেশ চিনারই সময় নেই, ওরা কোত্থেকে চিনবো বাংলাদেশ কি? বাকিটা বললাম না, ওরা বাংলাদেশ বললে আরেকটা বলবো, এটাই ওগরে বোঝানো হয়েছে। আর আমাদের দেশে দেখেন পাগল কিরকম। যুবক, তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা ছেড়ে যা, কিয়ামতের দিন তোর জন্য আর্জেন্টিনা কানবে, ঠিক না? না কে কানবে? কে কানবে? কে উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। আর তুই কস আর্জেন্টিনা, তুই কস ব্রাজিল। এই পর্যন্ত ডজনের উপরে বাংলাদেশে মরে গেল ঝগড়ায়। মিডিয়া আসে নাই, মিডিয়া আসে না। আমি ওই দিন এক জায়গায় ওয়াজ করতে গেছি, বলছে হুজুর আমাদের এখানে একজন মারা গেছে পতাকা লাগাইতে যায় ছাদের থেকে পড়া, জখমি হয়েছে শত শত। এই পর্যন্ত ঘরের ভিতরে ঝগড়া, ঘরের ভিতরে। তওবা তওবা, এই উম্মত ভূমিকম্প আসবে না তো কি আসবে? ১ মাসের ভিতরে ৪ বার ভূমিকম্প। এখনো তো মাস শেষ হয় না। আজকে কয় তারিখ দেখেন? আজকে রাত্রে এনি দেখেন, কালকে রাত্রে হয় কিনা দেখেন, পরশুদিন হয়